হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটি আদর্শ মডেল প্রশ্নপত্র ও তার সঙ্গে উত্তর নিয়ে হাজির হয়েছি। বিষয় জিওগ্রাফি। এখানে কী ধরনের প্রশ্ন আসবে সেই মডেল প্রশ্নের মধ্যে সব প্রশ্নের এমসিকিউ, এসিকিউ, শুদ্ধ স্তম্ভ, এক কথার প্রকার সব প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখে নাও। এই ধরনের প্রশ্ন তোমাদের টেস্ট এবং ফাইনালে আসবে। তোমরা এখান থেকে ভালোভাবে প্রশ্নগুলি দেখে নাও। সঙ্গে আমি উত্তরও বলে দেবো, তার উত্তরগুলি শুনে নাও। তাহলে প্রথমে এমসিকিউ দিয়ে শুরু করছি, শুনে নাও। প্রথমে তোমাদের এমসিকিউ থাকবে 14টা। প্রত্যেকটা প্রশ্নের 4টা করে অপশন দেওয়া থাকবে, ABCD। এখান থেকে যেটা সঠিক উত্তর হবে সেই উত্তরটি তোমাদেরকে চিহ্নিত করতে হবে। 1 নম্বর প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ডিম ভর্তি ঝুড়ির ন্যায় ভূমিরূপ হলো। উত্তর হবে, এখানে 4টা উত্তর দেওয়া আছে, অপশন দেওয়া আছে। উত্তর হবে হলো খ নাম্বার, ড্রামলিন। পরের প্রশ্ন, নদীর নিক পয়েন্ট অংশে যে ভূমিরূপ সৃষ্টি হয়। ঘ নাম্বার, জলপ্রপাত। পরের প্রশ্ন, নিচের যে জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের জলবায়ু বলে। উত্তর হবে ক নাম্বার, ভূমধ্যসাগরীয় জলবায়ু। পরের প্রশ্ন, রকি পর্বতের পূর্ব ঢালে প্রবাহিত তুষার ভক্ষক স্থানীয় বায়ুর নাম। উত্তর হবে খ নাম্বার, চিনুক। পরের প্রশ্ন, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো। উত্তর হবে ঘ নাম্বার, 24 ঘন্টা 52 মিনিট। পরের প্রশ্ন, সুস্পষ্ট হিমপ্রাচীর যে মহাসাগরে দেখা যায়। সুস্পষ্ট হিমপ্রাচীর যে মহাসাগরে দেখা যায়। উত্তর হবে ক নাম্বার, উত্তর আটলান্টিক মহাসাগর। উত্তর আটলান্টিক মহাসাগর। পরের প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয় যে বছর। গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয় যে বছর। উত্তর হবে 1985 সালে। উত্তর হবে 1985 সালে। পরের প্রশ্ন, নিচের যে পর্বত শ্রেণীতে সিয়াচেন হিমবাহ অবস্থিত। উত্তর হবে খ নাম্বার, কারাকোরাম পর্বত শ্রেণী। উত্তর হবে কারাকোরাম পর্বত শ্রেণী। ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী প্রভৃতি যে নদীর উপনদী। ক নাম্বার, গোদাবরী। দক্ষিণ ভারতে যে জলসেচ ব্যবস্থা অধিক প্রচলিত। খ নাম্বার, জলাশয়। পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা যে ঋতুতে দেখা যায়। পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর হবে গ নাম্বার, শীত ঋতু। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন স্বাক্ষর রাজ্য হলো। উত্তর হবে ক নাম্বার, বিহার। আর সর্বাধিক হবে হলো কেরল। যেহেতু তাহলে এখানে উত্তরটা হবে কেরল হবে না, উত্তরটা হবে বিহার। আর কেরল যদি সর্বাধিক আসে তাহলেই একমাত্র কেরল হবে। পরের প্রশ্ন, ভারতের গভীরতম স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত সমুদ্র বন্দরটি হল। উত্তর হবে চেন্নাই। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মিলিয়ন সিটের RF। উত্তর হবে ক নাম্বার, 1:10 লাখ। শুদ্ধ 1 নাম্বার, উষ্ণ মরু অঞ্চলে গৌড়কে।
মুশ্রম ল্যান্ডফল বলে। উত্তরটি শুদ্ধ। হিমদ্রোণীতে সৃষ্ট হ্রদটি হল স্টার হ্রদ। উত্তরটি শুদ্ধ। পরের প্রশ্ন, ক্যানারি স্রোত প্রশান্ত মহাসাগরে দেখা যায়। ক্যানারি স্রোত প্রশান্ত মহাসাগরে দেখা যায়। উত্তরটি অশুদ্ধ। পরের প্রশ্ন, টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে টুইস্টার নামে পরিচিত। উত্তরটি শুদ্ধ। পরের প্রশ্ন, জৈব বিশ্লেষ্য বর্জ্য ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করাকে ভার্মি কম্পোস্টিং বলে। উত্তরটি অশুদ্ধ। পরের প্রশ্ন, অম্লবৃষ্টি দক্ষিণ ভারতে দেখা যায়। অম্লবৃষ্টি দক্ষিণ ভারতে দেখা যায়। উত্তরটি শুদ্ধ। পরের প্রশ্ন, আউটসোর্সিং কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সাথে যুক্ত। আউটসোর্সিং কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত। উত্তরটি শুদ্ধ। এবার উপযুক্ত স্থানে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা বলছি, দেখো। 1 নম্বর, বিধ্বংসী জলপ্রপাতের শ্রেণী হলো ড্যাশ। উত্তর হবে ক্যাটারেক্ট। উত্তর হবে ক্যাটারেক্ট। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রটি হলো উত্তর হবে হাইগ্রোমিটার। ভারতের ড্যাশ শহরকে ন্যাশনাল ক্যাপিটাল বলে। উত্তর হবে দিল্লি। ভারতের মৃত্তিকা গবেষণাগার কেন্দ্রটি হলো ড্যাশ। ভারতের মৃত্তিকা গবেষণাগার কেন্দ্রটি হলো ড্যাশ। উত্তর হবে যোধপুর। উত্তরটি হবে যোধপুর। পরের প্রশ্ন, ডিজিটাল আলোকচিত্রের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো। উত্তর হবে পিক্সেল। সান সিনক্রোনাস উপগ্রহের অপর নাম হলো। উত্তর হবে রিসোর্স মনিটরিং স্যাটেলাইট। ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়। উত্তর হবে অমাবস্যা। এবার একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে। এখানে 8টি প্রশ্ন আছে, দেখে নাও। 1 নম্বর, প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোতের নাম লেখো। উত্তর হবে পেরু স্রোত। পরের প্রশ্ন, কোন ঋতুতে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক থাকে? উত্তর হবে বর্ষা ঋতুতে। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম? উত্তর হবে জিন্দাগাদা। ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? উত্তর হবে সাংপো। পরের প্রশ্ন, আশ্বিনের ঝড় কোন ঋতুতে হয়? উত্তর হবে শরৎকালে। কাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তর হবে আহমেদাবাদকে। নাগার্জুন সাগর বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর গতিপথে গড়ে উঠেছে? উত্তর হবে কৃষ্ণা নদী। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে ম্যানিলায়। এটি অবস্থিত ফিলিপাইনে। এবার স্তম্ভ, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ দেখো। এখানে 1 নম্বর দেওয়া আছে শুষ্ক নদী খাত। উত্তর হবে 2 নম্বর ওয়াদি। পরের প্রশ্ন, ঘূর্ণাবর্তের চক্ষু। উত্তর হবে 1 নম্বর ক্রান্তীয় ঘূর্ণবাদ। 3 নম্বর শৈবাল সাগর
উত্তর হবে আটলান্টিক মহাসাগর। উত্তর হবে আটলান্টিক মহাসাগর। পরের প্রশ্ন, হিমদ্রোণী, 4 নম্বরটা আছে হিমদ্রোণী। উত্তর হবে হিমবাহ উপত্যকা। উত্তর হবে হিমবাহ উপত্যকা। এবার মান 2 এর প্রশ্নগুলো দেখে নাও। এগুলি কিন্তু তোমাদের পরীক্ষার, যেহেতু এটি মডেল প্রশ্ন, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। যেভাবে দেওয়া আমি দেখাচ্ছি এভাবে কিন্তু তোমাদের পরীক্ষা এই ধরনের মডেল প্রশ্নে আসবে। এবার এর জন্য তোমরা এই প্রশ্নগুলি দেখে নাও। যদি কোনোটা উত্তর তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। দেখো এখানে প্রশ্নগুলি দেওয়া আছে। ইনসুলেশন কাকে বলে, সমুদ্রবায়ু কাকে বলে, হিমশৈল কাকে বলে, জল বিভাজিকা কাকে বলে, কঠিন বর্জ্য কী, বর্জ্যের বৈশিষ্ট্য, ভারতের মরুমৃত্তিকার বৈশিষ্ট্য। এইভাবে দেখো প্রত্যেকটা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য অত্যন্ত দরকারি। এই প্রশ্নগুলি তোমরা এখান থেকে রেডি করো। যেটা পারবে না অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। এবার মান 3 এর প্রশ্নগুলি দেখে নাও। ইয়ারদাং ও জুইগেনের মধ্যে পার্থক্য। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত, 2বার বর্ষাকাল হয় কেন? পরের প্রশ্ন, জৈব বিশ্লেষক বর্জ্য ও অজৈব বিশ্লেষক বর্জ্যের পার্থক্য। বসুন্ধরা সম্মেলনে 1992 অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনার জন্য গৃহীত পদক্ষেপগুলি। সব নদীর মোহনায় বদ্বীপ নেই কেন? এভাবে দেখো যে প্রশ্নগুলি দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য, সেকেন্ড সামারটিভেতে অবশ্যই প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলি দরকারি, যেহেতু এগুলি একটি মডেল প্রশ্ন। কারণ এই ধরনের মডেল প্রশ্নগুলি যদি তোমরা করে যেতে পারো, এখান থেকে অনেক প্রশ্ন দেখবে তোমরা পরীক্ষা হলে সরাসরি কমন পেয়ে যাবে। এই মডেল প্রশ্নগুলি অবশ্যই ভালো করে দেখে দিও। এবার 5 নম্বরের প্রশ্নগুলি দেখো। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত দরকারি। এখানে 4টা করে প্রশ্ন দেওয়া আছে, তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নগুলি শুনে নাও। নদীর ক্ষয়জাত যে কোনো 3 প্রকার ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দাও। নদীর ক্ষয়জাত অবশ্যই কিন্তু এগুলি ছবি দিবে, ছবি ছাড়া কিন্তু এগুলি পুরা নাম্বার পাবে না। অবশ্যই এগুলি ছবি লাগবে, বর্ণনার মধ্যে লিখবে, সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য, যদি কোনোটা উদাহরণ জানা থাকে উদাহরণ দিয়ে দেবে, আর সঙ্গে অবশ্যই ছবি দিবে। 3 থেকে 4টা ভূমিরূপ কিন্তু অবশ্যই লিখতে হবে। এখানে দেওয়া আছে 3টি, তোমরা 4টা শিখবে পরীক্ষা হলে। 3টা চাইলে 3টা বা 4টা চাইলে 4টাই লিখবে। আগে তোমরা একটা অবশ্যই বেশি শিখবে। পরের প্রশ্ন, জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি লেখো। এটি কিন্তু এবারের জন্য অত্যন্ত দরকারি প্রশ্ন। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে লেখো। এটিও অত্যন্ত দরকারি প্রশ্ন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরগুলি আলোচনা করো। এটি মোটামুটি দেখে রাখো। তাহলে প্রথম 3টি প্রশ্ন কিন্তু এবারে তোমার পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি প্রশ্ন। পরে আরেকটি পার্ট বলছি দেখো, আঞ্চলিক পার্টে নিম্নলিখিত প্রশ্নগুলি যে কোনো 2টি প্রশ্ন উত্তর, এখানে 4টা প্রশ্ন আছে, যে কোনো 2টা উত্তর লিখতে হবে। 1 নাম্বার, উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য লেখো। এটি এবারের জন্য কিন্তু অত্যন্ত দরকারি। পশ্চিম ভারতের অধিক সংখ্যায় পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে কেন? এটিও দরকারি প্রশ্ন। ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। এটিও দরকারি প্রশ্ন। ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করে। এটিও দরকারি প্রশ্ন। এখানে যে 4টি প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নে তোমাদের এবারে টেস্ট এবং ফাইনালের জন্য অত্যন্ত দরকারি প্রশ্ন। এগুলি ভালো করে রেডি করে যাও, তাহলে এগুলি থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা সরাসরি কমন পেয়ে যাবে। এবার দেখো ম্যাপ পয়েন্টিং। এরপরে মানচিত্রে নিম্নলিখিত জায়গাগুলির নাম দেওয়া আছে, সেগুলি তোমাদেরকে ম্যাপের মধ্যে বসাতে হবে। এই ম্যাপটা তোমাদের পরীক্ষা হলে দিয়ে দিবে, এই নামগুলি দেখে তোমাদেরকে বসাতে হবে। তাহলে এই ধরনের নামগুলি যদি তোমরা প্র্যাকটিস করো, পরীক্ষা হলে সরাসরি তোমরা কমন পেয়ে যাবে। আমি 2-1 দিনের মধ্যে তোমাদের এই ম্যাপ পয়েন্টিংয়ের একটা ভিডিও আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ওখান থেকে অনেক এই ধরনের যে প্রশ্নগুলি নামগুলি দেওয়া আছে প্রায় প্রত্যেকটা নামের আমি করিয়ে দেবো। এগুলি যদি করতে পারো তাহলে তোমাদের টেস্ট এবং ফাইনাল এর জন্য তোমাদের আর চিন্তা করতে হবে না, আবার আলাদা করে আর কোনো কিছু করার দরকার নেই, এটি করলে তোমাদের হয়ে যাবে। তাহলে এখান থেকে এগুলি দেখে নাও। আমি এরপরে 2-1 দিনের মধ্যে তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও দিয়ে দেবো, তোমরা ওখান থেকে অবশ্যই ভালোভাবে দেখে নিও।